বন্ধুরা, আপনাদেরকে সবাইকে অন্নপূর্ণা কিচেন ব্লকে অনেক অনেক স্বাগত। আর এইখান থেকে ব্লগটা আমি আমার শুরু করছি। বন্ধুরা, দেখি ব্রেকফাস্ট করবার সময় হয়ে গেছে, দেখি রান্নাঘরে যাই, দেখি আমার মিসেসকে ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে। আর এই যে আমার সুইটিকে দেখো, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে। মিঠুর থালায় তো কিছু নাই, সব খেয়ে শেষ করে দিচ্ছে, মনে হয় পেয়ারা দেওয়া হয়েছিল। আর গরমটাও ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়েছে। এই সকালে যে ব্রেকফাস্টে রুটি হচ্ছে এখানে দেখছি, তাওয়ায় গরম গরম রুটি। নাকি গো, কি বানাচ্ছ ব্রেকফাস্টে? রুটি বানাচ্ছি। রুটি আর যে চাটনি, টমেটোর, বাঁধাকপির তরকারি। বাহ, একবারে দিন দুপুর সবে। হ্যাঁ না ঠিক আছে, শনিবার একবারে সকালেরও। আর এই ছোলাটা দাওনি মিঠু বাকি? দিয়েছিলাম। এই এই তুই এখানে কি করছিস রে? কাজ করতে দিবি না? এই ছোলাগুলো এরকম খাবে না, না ওকে গাছ থেকে বের করে দিতে হবে। তো এইখানে বন্ধুরা আমি বানাচ্ছি বাঁধাকপির তরকারি। কেন ভেতরে এক জায়গায় হচ্ছে রুটি আর চাটনিটা হয়ে গেছে, তো বাইরের এখানে গ্যাসটায় ভাবলাম এখানে তরকারিটা করে নিই। তো আজকে বাঁধাকপির তরকারি বানাচ্ছি রুটি দিয়ে খাবার জন্য। কড়াইশুঁটি, মটরছিমি, আলু আর বাঁধাকপি, ব্যাস, আর কিছু না। আর হচ্ছে মিষ্টি টমেটোর চাটনি দিয়ে গরম গরম রুটি। চাটনিটা যে হয়ে গেছে বানানো, চাটনি হয়ে গেছে। বাহ, রুটির সাথে টমেটো গুড় দিয়েছে। চাটনি একটু গুড় দিয়ে বানিয়েছি। হ্যাঁ, রুটির সাথে চাটনি খুব সুন্দর লাগে। আর এখানে রুটিটা বানাচ্ছি। আর এখন বানানো গেছে সুইটির জন্য বানিয়েছি, আর আমাদের জন্য সুইটিটা নুন ছাড়া আর আমাদেরটা নুন দিয়ে, মানে সুইটিকে তো নুন দেওয়া হয় না, ওর আটাটা নুন ছাড়া মাখিয়েছি আর আমাদেরটা নুন দিয়ে। যে ডেলি ডেলি নুন ছাড়া রুটি খেতে ভালো লাগে না, তাই জন্য আজকে একটু আলাদা আলাদা করে মেখেছি। আর ওকে দেখি ও না ভাত খেতে চায় না একদম। সুইটি আগে ভাত খেত, এখন ভাত খেতে চায় না, তো রুটি বানিয়ে নিয়েছি, যদি দুপুরে রুটি খাই তো খাবে। আজকে তো শনিবার, আমরা শনিবার দিন নিরামিষ খাই। হ্যাঁ, এই যে এইখানে এইটা আমাদের রুটি আর এইটা সুইটির রুটি। সুইটির রুটিটা মানে বানিয়ে নিয়েছি, যখন যখন খাবে নুন ছাড়া বানিয়েছি। ও তো নুন দেওয়া চলবে না, আর আমাদেরটা নুন দিয়ে একটু মেখেছি, মানে ডেলি বানাই তো নুন ছাড়া। তো আজকে ভালো লাগবে মনে একটু নুন মিশিয়ে দিই, তো আমাদেরটা আলাদা করছি। আর এই লাউ যে দুটো আছে, এগুলোর কি অবস্থা হবে? কি এখন তুমি তো আনো বাজার থেকে, কিছু তো খাও না, আর আমি কি একলা একটা গোটা গোটা লাউ খেতে পারবো? না, দেখি কি তুমি খাও না। এখন বাঁধাকপিটা বানালাম, আর এই রান্নাঘরের মধ্যে ঘুরঘুর করছে। এ মাম্মা, রুটি খেলো আধখানা। রুটি হয়ে গেল বন্ধুরা বানানো। আর এই যে বাঁধাকপির তরকারি দেখো, কত সুন্দর শুকনো শুকনো বানিয়েছি রুটি খাওয়ার জন্য। রুটি খাওয়ার জন্য ঝোল ভাল, মানে রস রস ভাল লাগে না, একটু সেরকম শুকনো শুকনো হবে না, ভাল লাগে খেতে। বাঁধাকপির তরকারি আর এইখানে হচ্ছে চাটনি। রস রস অল্প দিচ্ছি। তো এই যে নাস্তা হয়ে গেল, গরম গরম রুটি, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি। দেখো সন্ধ্যাবেলা বন্ধুরা এই যে একটু চা করলাম, তোমার দাদা একটু খাবে, যে সন্ধ্যাবাতি করলো। আর এই যে এখন চা করলাম, চা করেছি, সাথে এই যে নিমকি নিলাম। এই যে নিমকিটা কিন্তু আমি ঘরে ভাজিনি বন্ধুরা, তোমার দাদা কিনে এনেছে, মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছিলো, গিয়ে নিমকি নিয়ে এসেছে। তাই আমি বলছি আমি ঘরে ভেজে দিতাম, বলছে না, আর শরীরটাও ঠিক ভালো না, মানে ওয়েদার চেঞ্জ হলে একটু সর্দি কাশি হয়, তো আর ইচ্ছাও করে না করতে। তো ওই যে তোমার দাদার জন্য নিমকি কিনে এনেছে, মাঝে মধ্যে কিনে খাওয়া ভালো, ওই জন্য কিনে নিয়ে এসছে। আর আমার সবার খাওয়া হয়ে গেল, বেড়ালদের খাওয়া হয়ে গেল, সুইটিকে দিইনি, সুইটিকে দেবো এখন। আর সুইটির জন্য আজকে বিস্কুট নিয়ে এসেছি, দেখাবো তোমাদেরকে ওর কিরম জ্যাকফ্রুট নিয়ে এসেছে আজকে। মানে ও কিনা বিস্কুট খায় তো বন্ধুরা, তো ওর জন্য আজকে মানে জ্যাকফ্রুট মাঝে মধ্যে এনে দিই, তো আজকে একটা বড় প্যাকেট নিয়ে এসছে তোমার দাদা, তোমাদেরকে দেখাবো কি বিস্কুট। আর এই যে চলো ততক্ষণ আমরা চাটা নিয়ে যাই রুমের মধ্যে, চাটা বসে একটু আরাম করে খাবো। এটা কি? আমা এটা কি বলে দাও? এটা বন্ধুরা সুইটির জন্য এই জ্যাকফ্রুটটা আনা হলো। আর এটা সামনে থেকে দেখো, এটা কি লেখা আছে, চিকেন ভেজিটেবলস।
মানে এই জ্যাকফ্রুটটা বন্ধুরা চিকেনও আছে আর ভেজিটেবলস আছে। ভেজিটেবলের মধ্যে তোমার গাজর, বিনস, কুমড়ো, যা যা মানে টমেটোর এই সমস্ত নানা রকম ভেজিটেবল দিয়ে আর চিকেন দিয়ে তৈরি হয়। যদি তোমাদের বাড়িতে কারোর ডগ আছে তোমরা এটা আরামসে খাওয়াতে পারো। দুপুরবেলাতেও এই ফুডটা দিয়ে দিলে ওদের পেট ভর্তি থাকবে আর এটা অনেক হেলদি আর ওদের শরীরেও ভালো থাকবে, অনেক পুষ্টিকর আর কি। তো এর সাথে বন্ধুরা একটা ছোট প্যাকেটও দিয়েছে ফ্রি, যেটা তো ওইটা আমি খুলেছি আর এটা খুলিনি। আর ও খুব মজা করে খাচ্ছে যেহেতু চিকেন আছে, তো এটার দাম ভালোই আছে। তো তোমরা এই প্যাকেটটা দেখে রাখো, যাদের বাড়িতে ডগ আছে তারা এনে এটা খাওয়াবে ডগ শপ থেকে। হ্যাঁ এটা 230 টাকা নিয়েছে। না 270 টাকা বলছিল, 230 টাকা। আমি 230 টাকায় দিয়েছি। তো এর সাথে একটা ফ্রি দিয়েছে বন্ধুরা, সে ফ্রিটা খাইয়েছি। আর এখন ওদের ডগ খাবারে বন্ধুরা একটা করে ফ্রি আসছে কোনো কোনো প্যাকেটে। তো এইগুলো সুইটির খাবার। তো এখনও আগে ভাত খেত, এখন না ভাতটা একদম পছন্দ করে না, খালি ওই ভেজিটেবলস খায়, ফল টল আপেল টাপেল এই সমস্ত জিনিস খায়, দুধ খায়, চিকেন খায়, ভাত একদম পছন্দ করে না, রুটিটা খেয়ে নেয়। তাই জন্য তোমার দাদাকে বললাম যে তোকে জ্যাকফ্রুট এনে দাও। ছোটোর সময় ওর জন্য নিচে একদম খেতে পারা যায় না, দেখো লাফিয়ে পড়ছে নিমকির দিকে। আর এগুলো কি ওদের খাওয়া চলে? নুন তেল চিনি কিছু চলে না। আর দেখো ঝাঁপাচ্ছে কেমন এগুলো খাবে বলে। ওকে কিন্তু খাইয়ে দিয়েছি, ওর খাবার খাওয়ানো হয়ে গেছে। রেডিমেড নিমকি চা। বন্ধুদেরকে দেখে দাও, প্রচন্ড দুষ্টু হয়ে গেছে বন্ধুরা, প্রচন্ড দুষ্টু। একদিন যদি মাঠে না নিয়ে যাওয়া হয় বা বেরু বেরু করতে না নিয়ে যাওয়া হয়, দেখছো কেমন ঝাঁপাচ্ছে, চায়ের মধ্যে ঝাঁপিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুষ্টু দুষ্টু দুষ্টু। তো বন্ধুরা সবাইকে গুড নাইট। তো আবার আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগের সাথে, ততক্ষণ গুড নাইট।